হ্যালো ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কনভার্ট পয়েন্ট টুল নিয়ে। সো এই জন্য অ্যাডোবি ফটোশপ ইন্টারফেসে চলে যাই এবং কনভার্ট পয়েন্ট টুল নিয়ে আলোচনা করার সাপেক্ষে আরো অন্যান্য টুলসগুলো চলে আসবে আজকে, যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। অর্থাৎ পেন টুলের পরে আমরা দেখিয়েছি কিভাবে ফ্রি ফর্ম টুলে পেন টুলে কাজ করতে হয়। দেন এখানে আরো কিছু অপশন রয়েছে, সেই সব অপশনগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এখানের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আলোচনা করার আগে আমি একটা শেপস নিই, রেক্ট্যাঙ্গেল টুল টাইপের একটা শেপস নিলে আপনারা বুঝবেন যে একটা শেপস নিলাম এখান থেকে। সো এটা ফিল কালার করে দেই, ফিল কালার করে দিলে আপনারা বুঝতে পারবেন একটু। সেই হচ্ছে ফিল কালার করে দিলাম। তো দেখুন একটা শেপস নিলাম এবং শেপস নেওয়ার পরে আমরা যদি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নেই, তাহলে এটা কিভাবে কাজ করবে। আমরা এখানে আপাতত দেখলাম যে চারটা আসলে অ্যাঙ্কর রয়েছে, যেহেতু এটা একটা আয়তাকার বস্তু। তো আমরা যদি এখানে কোনো জায়গায় যদি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, অ্যাড করতে পারবো। সো আমি এখানে মাঝে একটা ক্লিক করলাম। সো ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ওই যে চার কোণাকার যে চার অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে, অর্থাৎ এটা দেখা যাচ্ছে। আমি একটু বড় করে নিই এবং মাঝখানে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম সেই জন্য সেখানে আরেকটা অ্যাঙ্কর দেখাচ্ছে। সো আমি চাইলে এখানেও আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। এরকম অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু অ্যাড করতে পারি। তারপর অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলে এগুলোতে আমি কিন্তু চাইলে অনেক এগুলোর মতো করে অনেক ডিজাইন কিন্তু আমি বানাতে পারি, শেপ বানাতে পারি। এই যে যেমন ধরুন এই যে এইভাবে কিন্তু বিভিন্ন শেপস বানাতে পারি। দেন এখানে যদি আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, এটাকে কিন্তু আমি এইভাবে কমাতে বাড়াতে পারি। এই যে এটা সুন্দর করে কিন্তু একটা ডিজাইনে কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আমি বিভিন্ন ধরনের শেপস এখান থেকে বানাতে পারি। তো মন মতো করে বিভিন্ন ধরনের শেপস ডিজাইন এখান থেকে বানানো যায়। সো এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ। দেন আপনি যদি চান যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিবেন, তাহলে সেখান থেকে আপনি পারবেন। এই অপশনে বিভিন্ন টুলস রয়েছে, যেমন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। সেখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করি, তাহলে দেখুন অ্যাঙ্কর পয়েন্টটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এবং এখানেও যদি ক্লিক করি, দেখুন এই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট হয়ে গিয়েছে। দেন এটা তো আমি যদি ক্লিক করি, এই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে অ্যাঙ্কর অ্যাড করে নিয়ে কোনো শেপসের পরিবর্তন ঘটাতে পারেন এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কিন্তু সেটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন। অর্থাৎ কাজের সুবিধার্থে আপনার যা যা প্রয়োজন হয়। সো আমি এখানে ক্লিক করে দেখি, সেখানে ক্লিক করলে যে এই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট হওয়ার দরুন এরকম হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলে দেখুন যে মেন রেক্ট্যাঙ্গেলটি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের অ্যাড অ্যাঙ্কর এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ। দেন আমরা কনভার্ট পয়েন্ট টুল দেখবো, অর্থাৎ এটা কিভাবে কাজ করে। সো এই জন্য আমি আবার আগের অবস্থানে ফিরে যাই এবং আরেকটি রেক্ট্যাঙ্গেল নেই। আরেকটি রেক্ট্যাঙ্গেল নিয়ে চাইলে ওই রেক্ট্যাঙ্গেল আমি আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু বুঝে সুবিধাতে আরেকটি রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এখানে একটা ফিল কালার দিয়ে দিব। সেখানে ফিল কালারটি দিয়ে নিলাম। দেন হচ্ছে এখন আমি কাজ করব যে আসলে আমাদের যেই কনভার্ট পয়েন্ট টুল রয়েছে সেটা আসলে কি কাজ করে। সো কনভার্ট পয়েন্ট টুল সাধারণত যে কাজ করে সেটা হচ্ছে যে কর্নারকে কার্ভ করে, আবার কার্ভকে কর্নার করতে পারে। অর্থাৎ এই যে আমি একটা আয়তক্ষেত্র নিয়েছি, এখানে কিন্তু চারটা কর্নার রয়েছে। সো এটাকে চাইলে কিন্তু আমি এখান থেকে কার্ভ করতে পারবো। এই যে দেখুন আমি যখন এটাতে ক্লিক করেছি, তখন কিন্তু আমাদের একটা কার্ভ সাইন কিন্তু চলে এসেছে। এই জায়গায় কোণাতে নিলে দেখবেন যে কার্ভ সাইন চলে আসে। তো সো চাইলে আমি এটাকে কিন্তু দেখুন কার্ভ করতে পারছি মন মতো করে কিন্তু, কারণ এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু ফ্রি ফর্ম হয়ে গিয়েছে। সেখান থেকে আমি কার্ল নিয়ে কাজ করতে পারি। দেন এখানে আবার ক্লিক করেও আমি এটাতে কাজ করতে পারি। যেমন ধরুন এই যে এখানকার যে হ্যান্ডেল গুলো আছে, এগুলাকে হ্যান্ডেল করে আবার এগুলাকে কর্নারে পরিবর্তন করতে পারি। আমি চাইলে কর্নারে পরিবর্তন করতে পারি, কারণ এই টুলস এর কাজ হচ্ছে এটাকে হচ্ছে আপনার কার্ভে পরিণত করা, আবার কার্ভ থেকে কর্নারে পরিবর্তন করা। এইভাবে কিন্তু আমি এখানে কর্নারও কাজ করতে পারি। এই যে দেখুন এখানে ক্লিক করে কিন্তু কার্ভ থেকে কর্নারে আমি আবার কর্নার থেকে কার্ভে কিন্তু পরিবর্তন করতে পেরেছি। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।